কালাহারির রক্ষক থাবো ও তার সাহসী পরিবার। দক্ষিণ আফ্রিকার বতসোয়ানা অঞ্চলের কালাহারি মরুভূমি, যেখানে তপ্ত বালুর প্রান্তর আর বিশাল আকাশ মিলেমিশে একাকার হয়ে যায়। এই মরুভূমির এক প্রান্তে বাস করে 10 বছরের সাহসী বালক থাবো। তার জীবন কাটে প্রকৃতির সাথে মিতালি করে। থাবোর সাথে আছে তার 8 বছরের বোন কানি আর ছোট্ট 6 বছরের ভাই মিবো। প্রতিদিন সকালে থাবো তার ছোট ভাইকে নিয়ে দিগন্তের দিকে তাকিয়ে থাকে, যেখানে সূর্যটা যেন বালির বুক থেকে আগুনের গোলার মতো জেগে ওঠে। তারা তাদের পূর্বপুরুষদের কাছ থেকে শিখেছে কিভাবে এই রুক্ষ পরিবেশে টিকে থাকতে হয়। থাবো মিবোকে চেনাচ্ছিল কোন উদ্ভিদগুলো মাটির নিচে পানি জমিয়ে রাখে। কিন্তু গত কয়েক মাস ধরে মরুভূমির দৃশ্যপট বদলে গেছে। পানির প্রাকৃতিক উৎসগুলো সব শুকিয়ে কাঠ হয়ে আছে। কানি তার মা নায়ার সাথে প্রতিদিন মাইলের পর মাইল হাঁটে পানির খোঁজে, কিন্তু ফিরে আসে প্রায় শূন্য কলস নিয়ে। মা নায়ার চোখে মুখে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। তিনি কানিকে বলছিলেন, আগে এখানে অনেক জেব্রা আর হরিণ আসত পানি খেতে, কিন্তু এখন শুধু শুকনো ধুলো ওড়ে। কানি খেয়াল করল, শুধু পানির অভাব নয়, চারপাশ কেমন যেন নিঝুম হয়ে গেছে। বন্যপ্রাণীদের চঞ্চলতা আর নেই। মা আর মেয়ে একটি শুকনো গর্তের সামনে দাঁড়িয়ে দীর্ঘশ্বাস ফেলল। একদিন বিকেলে থাবো আর কানি মরুভূমির ঝোপঝাড়ের আড়ালে একটি করুণ দৃশ্য দেখল। একটি বড় উট পাখি তৃষ্ণায় কাতর হয়ে বালুর ওপর শুয়ে ধুঁকছে। দূরে কোথাও বন্দুকের গুলির শব্দ শোনা গেল। থাবো বুঝতে পারল, চোরা শিকারীরা মরুভূমির এই কঠিন সময়েও পশুদের রেহাই দিচ্ছে না। তারা পানির কৃত্রিম গর্ত তৈরি করে প্রাণীদের প্রলুব্ধ করে মারছে। কানি উটপাখিটির দিকে এক ফোঁটা পানি এগিয়ে দিতে চেয়েছিল, কিন্তু তাদের নিজেদেরই খাওয়ার পানি নেই। থাবো রেগে গিয়ে মুষ্টিবদ্ধ করল তার হাত। সে ঠিক করল, এভাবে তার প্রিয় মরুভূমিকে ধ্বংস হতে দেবে না। রাতে আগুনের পাশে বসে বাবা গজাও তার সন্তানদের বলছিলেন প্রাচীন দিনের গল্প। থাবো তাকে চোরাশিকারীদের কথা জিজ্ঞেস করল। বাবা গজাও গম্ভীর হয়ে বললেন, চোরাশিকারীরা শুধু পশুদের মারছে না, তারা বন্যপ্রাণীদের যাতায়াতের পথও নষ্ট করে দিচ্ছে। তারা পানির চোরা পথগুলো বন্ধ করে দিচ্ছে, যাতে প্রাণীরা তাদের পাতা ফাঁদে পা দেয়। থাবো বাবার চোখের দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলল, বাবা, আমাদের কি কিছুই করার নেই? আমরা কি আমাদের বন্য বন্ধুদের বাঁচাতে পারি না? গজাও থাবোর কাঁধে হাত রেখে বললেন, আমাদের পূর্বপুরুষদের জ্ঞান আর সাহস যদি একসাথে মেলাতে পারো, তবে অবশ্যই পথ মিলবে। পরদিন ভোরে থাবো তার বোন কানিকে নিয়ে বেরিয়ে পড়ল। তারা ঠিক করল তারা নিজেরাই প্রাণীদের জন্য একটি নিরাপদ জলাধার তৈরি করবে। তারা জানত যে মাটির অনেক নিচে এখনও আর্দ্রতা আছে। থাবো তার লাঠি দিয়ে মাটির গভীরতা পরীক্ষা করতে শুরু করল। কানি তাকে সাহায্য করতে লাগল পাথর সরিয়ে সরিয়ে। তারা এমন এক জায়গা বেছে নিল যেখানে গাছপালার ছায়া থাকে, যাতে রোদে পানি দ্রুত শুকিয়ে না যায়। তারা দীর্ঘ সময় ধরে বালি খুঁড়তে লাগল। তাদের লক্ষ্য ছিল তৃষ্ণার্ত পশুদের জন্য এক আজলা শান্তির ব্যবস্থা করা। ছোট মিবোও বসে থাকেনি। সে তার বাবা গজাওকে সাথে নিয়ে বড় বড় চ্যাপ্টা পাথর আর কাদা সংগ্রহ করতে শুরু করল। থাবো আর কানি যে গর্তটি খুঁড়েছে সেটিকে শক্তপোক্ত করার জন্য এই পাথরগুলোর প্রয়োজন ছিল। বাবা গজাও মিবোকে শেখাচ্ছিলেন কিভাবে কাদা দিয়ে পাথরের খাঁজগুলো বন্ধ করতে হয়, যাতে পানি চুইয়ে নিচে চলে না যায়। মিবো খুব উৎসাহ নিয়ে কাদা লেপছিল। তারা সবাই মিলে এক অদ্ভুত কর্মচাঞ্চল্যে মেতে উঠল। প্রতিবেশী পরিবারগুলো দূর থেকে দেখছিল তাদের এই প্রচেষ্টা। জলাধার তৈরি হওয়ার পর আসল চ্যালেঞ্জ ছিল চোরাশিকারীদের হাত থেকে প্রাণীদের রক্ষা করা। থাবো তার মা নায়ার সাহায্য নিল। মা তাকে শেখালেন প্রাচীন বুশম্যান সংকেত। তারা শুকনো গাছের ডাল আর বিশেষ রঙের পাথর দিয়ে সীমানার চারপাশে এমন কিছু চিহ্ন তৈরি করল যা চোরাশিকারীরা বুঝতে পারবে না, কিন্তু গ্রামের মানুষরা দূর থেকে দেখলেই বুঝতে পারবে বিপদ আসছে কিনা। থাবো একটি উঁচু টিলার ওপর দাঁড়িয়ে মার সাথে মিলে সেই সংকেতগুলো বসাতে লাগল। এই সংকেতগুলো ছিল বন্যপ্রাণীদের জন্য সুরক্ষার কবচ। কয়েকদিন পর এক জাদুকরী ঘটনা ঘটল। বিকেলে যখন সূর্যটা কিছুটা হেলে পড়েছে, তখন কানি আর মিবো ঝোপের আড়ালে বসে দম বন্ধ করে অপেক্ষা করছিল। হঠাৎ দেখা গেল একদল হরিণ আর কিছু ছোট মরু সজারু গুটি গুটি পায়ে তাদের তৈরি জলাধারের দিকে এগিয়ে আসছে। একটি বড় হরিণ প্রথমে মাথা নিচু করে পানি পান করল। তারপর এ কে সবাই তৃষ্ণা মেটাল। কানি আর মিবোর মুখে খুশির ঝিলিক খেলে গেল। তাদের ক্ষুদ্র প্রচেষ্টা আজ সফল হয়েছে। বন্য প্রাণীরা বুঝতে পেরেছে এই জায়গাটি তাদের জন্য নিরাপদ। হঠাৎ শান্ত পরিবেশটা বিঘ্নিত হল।
দূরে একটি ইঞ্জিন চালিত গাড়ির শব্দ আর ধুলোর মেঘ দেখা গেল। চোরা শিকারীরা এগিয়ে আসছে। থাবো দ্রুত একটি উঁচু জায়গায় উঠে দাঁড়াল। সে তার বাবা গজাউয়ের দেওয়া একটি ফাঁপা নল বের করল। সে এবং গজাউ মিলে বিশেষ এক ধরনের তীব্র বাঁশির মতো শব্দ করল, যা অনেকটা মরু পাখির ডাকের মতো। এই সংকেত পাওয়া মাত্রই গ্রামের সব মানুষ তাদের হাতে থাকা টিন আর লাঠি নিয়ে বিকট শব্দ করতে শুরু করল। চোরা শিকারীরা ভাবল হয়তো অনেক মানুষ তাদের ঘিরে ফেলেছে। তারা ভয়ে গাড়ি ঘুরিয়ে দ্রুত পালিয়ে গেল। মরুভূমিতে আবার শান্তি ফিরে এল। থাবো, কানি আর মিবো তাদের বাবা মায়ের সাথে জলাধারের পাশে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখছিল। প্রতিবেশীরাও তাদের এই বুদ্ধিকে সাধুবাদ জানাল। এখন থেকে তারা পালা করে এই জলাধার পাহারা দেয় এবং চোরা শিকারীদের গতিবিধি নজরে রাখে। থাবো বুঝল যে আধুনিক অস্ত্রের চেয়ে প্রাচীন জ্ঞান আর একতা অনেক বেশি শক্তিশালী। কালাহারির বালুতে এখন আবার প্রাণীদের পায়ের ছাপ দেখা যায়, আর শিশুরা শেখে কিভাবে এই সুন্দর প্রকৃতিকে ভালোবেসে রক্ষা করতে হয়।